আজকে ননদ ভাবি মিলে চলে গেলাম দুষ্ট কোকিল হতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন মিলে চলে গেছি দুষ্ট কোকিল দেখতে। ভাইরে ভাই, শাকিব খানের এই তুফান ছবির এত শুনলাম, শেষ পর্যন্ত না দেখে পারলাম না, তাই আমরা চলে গেলাম তুফান ছবি দেখতে। আমার যদিও এই ছবিটা দেখার কোনো ইচ্ছা ছিল না, বাট যখন দেখলাম রায়হান রাফি পরিচালক, তারপরে আমি এই ছবিটা দেখার ডিসিশন নিলাম। এরপর আমরা পপকর্ন কিনে চলে গেলাম মুভি দেখতে। আমাদের শো এখনই শুরু হয়ে যাবে। এই যে আমরা দুইটা ভূত হয়ে গেছি, অন্ধকারে আমাদেরকে দেখাই যাচ্ছে না, ক্লোজ আপের অ্যাড দেওয়া শুরু করলাম। এরপর শুরু করলাম পপকর্ন খাওয়া। হায় রে, মুভি তো আর শুরু হচ্ছে না, কিন্তু পপকর্নের প্যাকেট তো শেষ হয়ে যাচ্ছে। আর ভাইরে ভাই, স্টার সিনেপ্লেক্সে এই সামান্য পপকর্নের দাম এত বেশি, তারা স্বাভাবিক দামের থেকে ৩-৪ গুণ দাম বেশি রাখে। এত দাম রেখে কী লাভ ভাই? ২ গুণ রাখ, এত দাম রাখার তো কোনো দরকার নেই। এই তো আমার ননদ আমার সাথে ঝগড়া করতেছিল যে তুমি সব পপকর্ন খেয়ে ফেলো, আমি খাবো কি? আজকের মুভিটা যে কি দিয়ে শুরু হলো আর কি দিয়ে শেষ হলো সেইটা পুরোটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আজকে মুভিটাতে শাকিব খানের ডাবল পার্ট ছিল। আসলে বুঝতেই পারতেছিলাম না যে মুভিটা কি অ্যাকশন মুভি নাকি রোমান্টিক মুভি। কি বলবো, দুঃখের কথা, এটা বুঝতে বুঝতেই ছবি শেষ হয়ে গেল। আজকের মুভিটা যে খারাপ বলবো না ভালো বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আফটার অল শাকিব খান ইজ দ্য বেস্ট। শাকিব খানের মুভি বলে কথা, শাকিব খানকেই ভালো লাগছে, আদারওয়াইজ গল্প বা কাহিনী বা কোনো কিছুই ভালো লাগে না। কোনো আলটিমেটলি কোনো ফিনিশিংই ছিল না, যে এখান থেকে শুরু হলো এখান থেকে শেষ হলো, তারপর শেষে দেখলাম যে আবার লিখে দিছে তুফান 2। আর কি সবাই তুফান 2 দেখবেন আবার। দেখতে দেখতে চলে আসলো বিরতি। আমরা বিরতির পরে আবারও খাবার কিনে চলে আসলাম মুভি দেখতে। এই যে ৪ পিস চিকেনের দাম মাত্র ৩৩০ টাকা। চলুন এবার মুভি দেখা শুরু করি। আপনার কি মনে হচ্ছে আমি কি আলিফ লায়লার মালিকা হামিরার সেই আকরাম? না, আমি এসি আকরাম, সিআইডি। আমি কথা বলতে চাইলে আপনাকে বলতে হবে। বসুন না স্যার।